যদি কোনো মুসলমান, যদি কোনো যুবক, এই কথাটা বিশেষ করে যুবকদের জন্য, যদি কোনো যুবক এই কথা মাথার মধ্যে রাখে, চিন্তা চেতনা মাথার মধ্যে রাখে, তার দিলটা পরিবর্তন হয়ে যাবে। আসলে দেখবেন আমি আপনি অধিকাংশ মানুষই কিন্তু একটা চিন্তার মধ্যেই থাকি। সেটা কি চিন্তা? আমি একজনকে মহব্বত করি, সে আমাকে মহব্বত করে না কেন? যদি কোনো মুসলমানের মাথার মধ্যে এই চিন্তা থাকে, সে আমাকে ভালোবাসুক, ভালোবাসলেও আমার কোনো যায় আসে না, সে আমাকে ঘৃণা করলেও আমার কোনো যায় আসে না, সে আমাকে গুরুত্ব দিলেও আমার কোনো যায় আসে না, সে আমাকে গুরুত্ব না দিলেও আমার কোনো যায় আসে না, সে আমার কাছে আসলেও আমার কোনো যায় আসে না, সে আমার থেকে দূরে সরে গেলেও আমার কোনো যায় আসে না। কারণ একটাই, সে আমাকে ভালোবাসলেও আমার আল্লাহ আমাকে ভালোবাসবে, সে আমাকে ভালো না বাসলেও আমার আল্লাহ আমাকে ভালোবাসবে। যদি কোনো মুসলমানের মাথার মধ্যে এই চিন্তা চেতনা থাকে, তার দিলটা পরিবর্তন হয়ে যাবে। আর যদি কোনো মুসলমানের মাথার মধ্যে এই চিন্তা থাকে, কিরে আমি তো ওরে ভালোবাসি, সে আমায় বাসে না কেন? বুঝাইতে পারতেছি? আমি ওরে গুরুত্ব দিই, সে আমায় গুরুত্ব দেয় না কেন? আমি ওর পাশে পাশে থাকি, সে আমার পাশে থাকে না কেন? যদি কোনো মুসলমানের মাথার মধ্যে এই চিন্তাগুলো থাকে, তাহলে দেখবেন তার দিনগুলো কষ্টের মধ্যে যাবে, নামাজটাও পড়তে ভালো লাগবে না, আখিরাতের ঈমানটাও তার দিলের ভিতরে জায়গা করে নিতে পারবে না। ও মুসলমান আসেন, এই জন্য দুনিয়ার যত প্রকার মহব্বত আছে সব এই দিল থেকে ছুঁড়ে ফেলেন। গায়রুল্লাহর মহব্বত এই দিল থেকে যখন ছুঁড়ে ফেলতে পারবেন, মালিকরে জায়গা দিতে পারবেন, রসুলকে ঢুকাইতে পারবেন, এই দিলের ভিতরে জায়গা করে নিতে পারবেন রসুলকে, তখন দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে গেছে, আপনার জীবনটা অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে।